বলুন স্যার। তুই বল, সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটাচলা করা ও ঘুরে বেড়ানোর উপকারিতাগুলো কি কি? স্যার, আমি কোনোদিনও সকাল সকাল ঘুম থেকে উঠে ঘুরে বেড়াই না বটে। কেন তুই সকালে উঠে ঘুরে বেড়াস না কেন? স্যার, পৃথিবী তো যখন নিজেই ঘুরছে, তখন আমি আর শুধু শুধু কষ্ট করে ঘুরে বেড়াতে যাব কেন? তোর চুলগুলো কিন্তু সত্যি সত্যি এবার আমি সাদা করে দেব। তুই দুহাত তুলে দাঁড়া। দুঃখটো আমার পেছনে এমন ভাবে লেগে আছে, মনে হচ্ছে আমি যেন ওর প্রথম ভালোবাসা। ওটাকে কালু নাকি? কালু, তুই দাঁড়া। তুই বল, গ্রামার কাকে বলে? স্যার, যারা গ্রামে বাস করে তাদের গ্রামার বলে। কি বললি? যারা গ্রামে বাস করে তাদের গ্রামার বলে? তোকে আজ আমি এই গ্রাম ছাড়া করব। তুইও দুই হাত তুলে দাঁড়া। ঘেটু, তুই দাঁড়া। তুই বল, এই মোবাইল ফোনের জন্য কাদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে? স্যার, এই মোবাইলের জন্য চোরদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে। কেন মোবাইলের জন্য চোরদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে কেন? স্যার, রাত 3টের সময়ও চোরেরা লোকের বাড়িতে চুরি করতে গিয়ে দেখে সেই বাড়ির কেউ না কেউ জেগে আছে, মোবাইলে ফেসবুক করছে। তাই চোরেরা আর চুরি করতে পারছে না। তাই এই মোবাইলের জন্য চোরেদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে। কি সাংঘাতিক অ্যান্সার রে বাবা! মেরে তোর পোকা দাঁত আমি আজ ফেলে দেবো। তুইও দুই হাত তুলে দাঁড়া। পেশি, তুই দাঁড়া। তুই বল, মাছ কথা বলতে পারে না কেন? স্যার, আপনি যদি জলের তলায় ডুবে থাকেন তাহলে আপনি কথা বলতে পারবেন? স্যার, মাছরা তো সব সময় জলের তলায় ডুবে থাকে, তাই কথা বলতে পারে না। বাপ রে বাপ, তোরা তো দেখছি এক একটা সব গুপি যন্ত্র। স্যার, আমার মাথাটা কেমন যেন টনটন করতে শুরু করেছে। আমি হাত দুটো নামাবো স্যার? সে তোর মাথা টনটন করুক আর যাই করুক, তুই হাত নামাতে পারবি না। প্লিজ স্যার। বেশ, তুই একটা বাক্য রচনা বল, তাহলে তোর আমি হাত নামাতে দেব। স্যার, কি নিয়ে বাক্য রচনা বলবো? তুই চাঁদ দিয়ে একটা বাক্য রচনা বল। চাঁদ দিয়ে। স্যার, চাঁদ দিয়ে বাক্য রচনা বলছি স্যার। কিছু কিছু মেয়ে আছে, তারা একদম চাঁদের মতো। তাদের কোনো নিজস্ব আলো নেই, তারা সবাই মেকআপের আলোয় আলোকিত হয়। বাপরে বাপ! এই, তুই হাত নামানো তো দূরের কথা, তুই বেঞ্চের উপর দাঁড়া। তুই বেঞ্চের উপর দাঁড়া তো। এই, তোরা কেউ বাড়িতে পড়িস না কেন রে? এই কালু, তুই বাড়িতে পড়তে বসিস? হ্যাঁ স্যার, আমি ডেইলি বাড়িতে পড়তে বসি। তাহলে পড়া ধরলে উত্তর দিতে পারিস না কেন? স্যার, পড়তে বসলেই শুধু উল্টো পাল্টা কথা মনে পড়ে। কি উল্টো পাল্টা কথা মনে পড়ে শুনি? স্যার, পড়তে বসলেই শুধু ভাবি হাতের নখগুলো অনেক বড় হয়ে গেছে, কানের কাছে চুলকাচ্ছে কেন, পিঠে মনে হয় একটা মশা বসেছে, দিন দিন কেমন যেন মোটা হয়ে যাচ্ছি। কাল স্কুলে গিয়ে দই ফুচকা খাবো নাকি জল ফুচকা খাবো। তারপরে ভাবি নেট প্যাকটা আর কতদিন বাকি আছে। তারপর ফেসবুকটা একবার খুলে দেখি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো কিনা, হোয়াটসঅ্যাপটা একবার খুলে দেখি যে কেউ মেসেজ করলো কিনা। এই সব করে করে আর পড়ায় মন বসে না স্যার। একটা কথা বলি, মন দিয়ে শোন। জীবনে চলার পথে অনেক অনেক বাধা আসবে, কিন্তু তার জন্য কখনো থেমে যেতে নেই। যত বাধা আসবে তত আরো জোরে জোরে চলতে হবে। স্যার, জীবনে জোরে জোরে চলতে গিয়ে যদি জুতোটো ছিঁড়ে যায় তাইলে কি করব বটে? লেবু, তুই খুব ফক্কর হয়ে গেছিস। আমাকে আর রাগাস না কিন্তু, বলে দিচ্ছি।